মাঝ আকাশে গোত্তা, এক ধাক্কায় ৩০০ ফুট নেমে গেল বিমান। দ্বিতীয় ডোপ টেস্টেও ফেল পাইলট। গাঁজা খেয়ে বিমান উড়ানোতেই কি বিপত্তি? গাঁজার ঘরে গোত্তা। ৪ আগস্ট থাইল্যান্ডের ফুকেট থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছিল এয়ার ইন্ডিয়ান বিমান। মাঝ আকাশে বিপত্তি, আর আচমকাই ৩০০ ফুট নিচে নেমে যায় বিমানটি। এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী। তদন্ত শুরু করে এবং শুরু করার পরই এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো তদন্ত শুরু করে। পাইলটের মাদক পরীক্ষার রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য। সূত্র মারফত খবর আমরা পাচ্ছি যে মাদক পরীক্ষায় ফেল করেছেন বিমান চালক। তার রক্ত পরীক্ষায় গাঁজা খাবার প্রমাণ। দেখো, প্রথমত এই দুর্ঘটনার কারণ দুটো বিষয়ের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। প্রথমত হচ্ছে এএআইবি তরফ থেকে যে ইনভেস্টিগেশন করা হচ্ছে, তাদের তরফ থেকে দেখার চেষ্টা করা হচ্ছে যে আবহাওয়াজনিত সমস্যার কারণে বিমান এই অবস্থায় পড়েছিল কিনা, এবং যদি অত্যন্ত প্রতিকূল আবহাওয়ার মধ্যে এই বিমান পড়ে থাকে তাহলে যে ধরনের দুর্ঘটনা সাধারণত ঘটে বা তার যে চেহারা লক্ষ্য করতে পারা যায়, তার সঙ্গে এই বিমানের মধ্যে যাত্রীদের যেভাবে আহত হওয়া বা বিমানের ভেতরে যে ধরনের ক্ষতি হয়েছিল তার কোনো সম্পর্ক বা যোগ রয়েছে কিনা। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে যে তদন্ত হচ্ছে সেই তদন্তের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে যে সময় টার্বুলেন্সের মধ্যে বিমান পড়েছিল। No, we were just giving an update on the status of the investigation. It's not for me to say. I think that's up to him to give an update. ক্ষেত্রে কি ধরনের পরীক্ষা হয় পাইলটদের, কি বলছেন পাইলট অরিন্দম দত্ত, শুনুন। ফার্স্ট অফ অল আমরা রেগুলার অ্যালকোহল টেস্টটা দিই, কিন্তু আমাদের একটা থাকে যে আমাদের অ্যালকোহল টেস্টটা প্রত্যেক ফ্লাইটে আমরা দিতে পারি। যখন আমি বেস ছাড়ার আগে আমি ফার্স্ট ফ্লাইটে আমি অ্যালকোহল টেস্টটা দেবো। আমি যদি কোনো জায়গায় গিয়ে থাকি, নাইট স্টে করি, পরের দিন আসার আবার ওইখানে আমি আমার অ্যালকোহল টেস্টটা বা ব্রেথালাইজার টেস্ট যেটাকে বলা হয় সেটা আমরা দিই। তো ব্রেথালাইজার টেস্টটা হলো ইনিশিয়াল ব্যাপার। ব্রেথালাইজারে আমাকে দেখাবে আমার অ্যালকোহল কন্টেন্ট কতটা আছে আমার ব্লাডের মধ্যে, সেটা আমি একটা ফু দিয়ে বের করতে পারি। কিন্তু ড্রাগ, যেটার উপর জোর করে বলা হচ্ছে, এই ড্রাগ টেস্টটা কিন্তু যতক্ষণ আমি কোনো ইউরিন টেস্ট করব বা ব্লাড টেস্ট করব তার আগে আমি কিছু জানতে পারবো না। আর ইনিশিয়ালি এরকম কোনো কিছু হওয়ার পর ক্রুদের, কেননা সবসময় কিছু হোক বা না হোক, ক্রুদের ওপর, ককপিট ক্রুর ওপর সবসময় আগে খাড়াটা নেমে আসে।